মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএ কে সমর্থন করছে। বাংলার মানুষের রায়কে মাথায় নিয়ে সাংসদরা এখন অন্য ধারে গেছে। তৃণমূলের লোকসভার সিংহভাগ সাংসদ এখন এনসিপিআইতে। তারা কখনো এনডিএর বৈঠকে অংশ নিচ্ছেন, কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করছেন, কখনো এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করছেন। এই প্রেক্ষিতে তৃণমূল থেকে এনসিপিআইতে যাওয়া 20 জন সাংসদের সদস্যপদ বাতিল এবং লোকসভায় পুরনো আসন বিন্যাস ফেরানোর দাবিতে বুধবার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না। আপনি রেকগনিশন দিলে তৃণমূল পার্টি বা তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি এটা চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে। আপনি রেকগনিশন দিচ্ছেন না, আর আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। মান্যতা দিয়েছেন বলেই আলাদা বসার ব্যবস্থা করেছেন, তিনি মান্যতা দিয়েছেন বলেই তিনি আমাদেরকে আলাদা সময় দিচ্ছেন। যেখানে একটা 2/3 সাংসদ স্বইচ্ছায় অন্য দলে চলে গেছে, তাদের পরিত্যাগ করেছে বাংলার মানুষের রায় মেনে নিয়ে। গত মাসে স্পিকারের সঙ্গে দেখা করে এনসিপিআই এর 20 জন সাংসদের আলাদা বসার ব্যবস্থা এবং তাদের স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। এরপর বিজ্ঞপ্তি দিয়ে এনসিপিআই এর 20 জন সাংসদের আলাদা বসার ব্যবস্থার ঘোষণা করা হয়। গত অধিবেশনেও একেবারে সামনের সারিতে 354 নম্বর আসনে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সিট বরাদ্দ করা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয় দ্বিতীয় সারিতে। অভিষেক ব্যানার্জি বসেছে, আমি তাতে কোনো আপত্তি করিনি, কিন্তু আমি দেখলাম 29 জনের মধ্যে 20 জন সাংসদ এদিকে। আমরা স্পিকারকে জানিয়েছি, স্পিকার আমার প্রথম সারিতে আসন ঘুরিয়ে এনে দিয়েছে। ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। এনসিপিআই ভবিষ্যতে বিজেপির সঙ্গে মিশে যাবে কিনা তা নিয়েও জল্পনার শেষ নেই। আমরা এনসিপিআইতে থাকবো কি আগামী দিনে বিজেপির সঙ্গে মাস্ট করবো, সেটা নিয়ে একটা আলোচনা চলছে। পরবর্তীকালে একটা উদ্দেশ্য আছে যে আমরা যাতে দলত্যাগ বিরোধী আইনে না পড়ি। আমাদের দলে যেহেতু এই মুহূর্তে 3 জনের বেশি সংখ্যালঘু সাংসদ আছেন, তার অনেকেই হয়তো এনডিএতে সমর্থন করলে কিন্তু তারা বিজেপিতে সমর্থন করবেন না। তো সেটা নিয়ে একটা টানাপোড়ান চলছে। বৃহস্পতিবার শেষ হচ্ছে সংসদের বাদল অধিবেশন। বিজেন্দ্র সিংহ, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।